জন্মাষ্টমীর দ্বিতীয় দিন চলে আসলাম আজকে ভোরবেলা স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে রান্না করতে চলেছি। ভাবছি আমি মুখ ঢেকেছি কেন, ঠাকুরের ভোগ রানবো তার জন্য মুখ ঢেকে রেখেছি। দেখো আমি এখানে এক এক করে সব ঠাকুরের যেগুলি প্রসাদ সেগুলি বানিয়ে ফেলছি। ওইদিকে গুলো দেখো একটুখানি অভিনয় করছে। তারপরে দেখো পনিরটাকে ভেজে নিলাম, পনিরটা রান্না হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে এখানে আমি এক এক করে ঠাকুরের সব, তারপরে চানা মশলা, এই দিকে দেখো চানা মশলা আমাদের রেডি হয়ে গেছে অলরেডি। তারপরে দেখো এখানে কচু শাক সেদ্ধ বসিয়েছি, আর এটাই হচ্ছে আমাদের অন্নটা হচ্ছে। এই দেখো চাটনি হয়ে গেল। তারপরে এইবার পোলাও করব। বাসন্তী পোলাও করার জন্য আমি এখানে সব কিছু একবারে রেডি করে নিচ্ছি। তোমরা কী কী আমার মতন একবারে রেডি করে নাও, আমি কিন্তু জল মেপে বসিয়ে দিই। তোমরা কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটু পাশে দেখো এখানে জলের মধ্যে আমি তেজপাতা এবং সব দিয়ে দেখো আমাদের রেডি হয়ে গেছে পোলাও। এই দেখো এখানে পুলি পিঠে ভাজা হচ্ছে মা, আর হচ্ছে সুজির হালুয়া হচ্ছে। ঠাকুরের অন্ন প্রসাদ দেবে তার জন্য। ওখানে আমি ছানা করে রেখেছিলাম, ছানা দিয়ে একটা মিষ্টি তৈরি করব তার জন্য। এখানে দেখো এক এক করে আমাদের ঠাকুরের অন্ন কী কী ভোগ যাচ্ছে সেই ভোগগুলি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমরা একটু পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। এখানে দেখো আমি ঠাকুরের ভোগটা সাজাবো বলে ঠাকুর ঘর অলরেডি পরিষ্কার করে মুছে টুছে ফুল টুল দিয়ে পরিষ্পটি করে সাজিয়ে দিয়েছি। আর আমার গুপুকে কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও, পাশে থেকো। আর আজকে লোকনাথ বাবার জন্য, তার জন্য লোকনাথ বাবাকেও সাজিয়ে নিয়েছি, নিয়ে মালা টালা পরিয়ে দেখো এখানে ভোগ আমাদের রেডি। আর ভোগ দর্শন মানে তো জানো কি হয়, তার জন্য দেখো ভোগটা ভালো করে দর্শন করো, ঠিক আছে। আর দেখো এখানে আমি ঠাকুরকে পরিপাটি করে সাজিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে আমি পুজো দিতে বসে গেছি, শঙ্খ বাজিয়ে ঠাকুরকে আরাধনা করা শুরু করলাম। তারপরে দেখো এবার আমি কৃষ্ণের শতনাম বইটি পড়ব, ঠিক আছে। দেখো তোমরা শুনে নাও কৃষ্ণের শতনাম বইটি। তোমাদের বাড়িতে কার কার আছে কৃষ্ণ শতনাম বইটি? আমাদের বাড়িতে আছে। চলো দেখো এখানে কৃষ্ণের শতনাম পড়া হচ্ছে, ভালো করে শুনে নেবে কৃষ্ণের শতনাম, দেখে নিচ্ছ। এখানে আমাদের কৃষ্ণের শতনাম চলছে, তাই ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ বলে কৃষ্ণের শতনাম শুরু করে দিলাম। যাবমতি নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বমিত নাম রাখে সংসারের সার, অলজ্জ রাখিল নাম পাষাণ উদার, ভৃগুমুনি নাম রাখে জগতের ওম বাসুদেবায় নমঃ। দেখো এখানে আমাদের কৃষ্ণের শতনামটা চলছে। উল্লাদে রাখিল নাম নরসিংহ মুরারি, বৈশিষ্ট্য রাখিল নাম মুনি মনোহর, বিশ্বভূষণ নাম রাখে। দেখো আমাদের রাস্তাতে একজন গাড়ি যাচ্ছে, একটু শব্দ হতে পারে, তার জন্য ভুল ত্রুটি আমার জন্য করিবেন, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে। সবাই মিলে একসাথে চলার নিয়মিত জীবন, তাই না বন্ধুরা? পাশে থেকো, সবাইকে নিয়ে কৃষ্ণের শতনাম শোনো, কৃষ্ণের শতনাম রাখো। ওম বাসুদেবায় নমঃ, হরি হরি। রাখে নাম গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী, সন্দীপনা রাম রাখে। আমাদের কৃষ্ণের শতনামটা শেষ হয়ে গেছে। এখানে কৃষ্ণের শতনাম এবার কৃষ্ণ ঠাকুরের পাঁচালী বই পড়া হচ্ছে, ঠিক আছে। পাঁচালী বই পড়ে দেখো পরিপাটি করে এখানে তারপরে আমি এবার আরতি করব। আরতির জন্য প্রস্তুত করছিলাম। মা এদিকে প্রদীপ ধরিয়ে দিয়েছে, ধূপকাঠি জ্বলছে, এই যে ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে। ঠাকুরের আরতিটা চলছে অলরেডি। দেখো কৃষ্ণের শতনামে ঠাকুরকে আরতি করা হচ্ছে। গোপুসোনাকে, গোপুসোনার বছরে একটা দিনই তো দিন, তাই না? আমরা তার জন্য পাশে থাকি সব। তারপর দেখো এখানে আমি এবার বের করে নিচ্ছি ঠাকুরকে, চামড় দিয়ে পাখা দিয়ে বাতাস করে নিচ্ছি। ওদেরও তো গরম লাগে, তার জন্য দেখো ভালো করে পুরো সবাইকে ভালো রেখো, সবাইকে শান্তিতে রেখো, পৃথিবী থেকে সব কিছু মুক্ত করো ঠাকুর, সবাইকে ভালো রেখো। এবার দেখো তারপরে আমাদের এখানে গুল্লু এবার রিলস করবে, তার জন্য কাছে মামা আমাকে একটু কৃষ্ণ সাজিয়ে দাও। তারপর ওর একটা বান্ধবী এসছে, বান্ধবী দিয়ে আমার মা আবার একটুখানি ওদের সাথে একটু নিচে নিল। নিচে নেওয়ার পরে দেখো ওরা দুইজনে মিলে একটুখানি, দেখো না নন্দ উৎসব, তার জন্য নন্দদের একটুখানি আনন্দ দিতে হবে, তার জন্য ওরা দুইজনে কৃষ্ণ ঠাকুরকে এন্টারটেনমেন্ট করছে দেখো। তারপর আমি একটুখানি করে দিলাম। তারপর ওং বাকি বিহারি কি জয়, কানাইয়া লাল কি জয়। তারপর দেখো এখানে ভোগ বিতরণ করা হচ্ছে। তারপর তোমাদের মিষ্টির রেটিটা দেখানো হয়নি, তার জন্য দেখো পাটিসাপটা ঠাকুরকে কী কী ভোগ দিলাম দেখে নাও। এখানে তাহলে পরে